তাআলা আনহু 30,000 সাহাবী 30,000 সৈন্য নিয়ে যুদ্ধ করবার জন্য আফ্রিকা চলে গেল। যুদ্ধ করতে করতে আফ্রিকা জয় করে ফেললো। এইবার সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আফ্রিকার বিশাল সাগর পাড়ি দিয়ে ওই পারে যাবে। খ্রিস্টানরা ওই পারে জড়ো হয়ে গেল। মুসলমানদেরকে এই পারে আসতে দেওয়া হবে না, নৌকাগুলো যা আছে সব সরাইয়া ফেলো, নৌকাগুলো ডুবাইয়া ফেলো। ইহুদি খ্রিস্টানেরা নৌকা ডুবাইয়া ফেললো, নৌকা সরাইয়া ফেললো। এইবার ইহুদি খ্রিস্টানেরা ওইবার ওইবার দাঁড়াইয়া তাকাইয়া দেখে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 30,000 সাহাবীদেরকে নিয়া সৈন্যদেরকে নিয়া এই পারে দাঁড়াইয়া রইল। ওই পারে খ্রিস্টানেরা হাসতেছে, মুসলমান এই পারে আসতে পারবে না। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও সাহাবীরা তোমরা টেনশন করবে না, আমি একটা কথা বলবো তা তোমরা মানবা। চোখ বন্ধ করো, আল্লাহু আকবার বলে বিসমিল্লাহ বলে সমুদ্রের মধ্যে ঝাঁপ দিয়া দাও। আল্লাহ পাক এই সাগরকে আমাদের জন্য বালুর ময়দান বানায়া দিবে। আল্লাহু আকবার বলে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 30,000 সৈন্যের নেতা হলো সাদ ইবনে আবি ওয়াক্কাস। আল্লাহু আকবার বলে বিসমিল্লাহ বলে ঘোড়া নিয়ে লাফ দিল। পানির মধ্যে দিয়ে ঘোড়া দৌড়াইতেছে, সাথে 30,000 সৈন্য সবাই পানির উপর দিয়ে ঘোড়া দৌড়াই ওই পার যাইতেছে। ইহুদি খ্রিস্টান আশ্চর্য হয়ে গেল, এরা কেমন মুসলমান, এরা পানির উপর দিয়ে ঘোড়া চালাইতে পারে? না না, তাড়াতাড়ি পালাও, আমাদেরকে হত্যা করে ফেলবে। সবাই পালাইলো, ভাগিয়া গেল। কিছু কয়েকজন ইহুদি খ্রিস্টান দাঁড়াইয়া রইল। ওই পরে যাওয়ার পরে সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে, আপনারা কেন ভাগলেন না, কেন পালাইলেন না? বলে, এমন মুসলমান জিন্দগিতে দেখি না, এমন মানুষ পানের উপর দিয়ে ঘোড়া চালাইতে পারে। যেই ধর্মের মানুষ ওই ধর্ম পালন করলে আল্লাহ এত শক্তি দেয়। আমরা দেরি করব না, আমরা এই মুহূর্তে ওই ধর্ম গ্রহণ করে নিলাম। আল্লাহু আকবার। সাদ ইবনে আবি ওয়াক্কাস খ্রিস্টানদের নেতারা দাওয়াত দিল, সে ইসলাম কবুল করলো না। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলল, হে মুসলমানেরা, এদের উপরে তোমরা অত্যাচার করবে না, জুলুম করবে না। সন্ধ্যা হয়ে গেল। এবার খ্রিস্টান নেতারা সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে, আমরা এখান থেকে চলে যাব। যাওয়ার পথে আজকে রাত্রিটা আমরা কোথায় যাপন করব, এমন একটা ময়দানের তালাশ আমাদেরকে দেন, তথ্য দেন। ইহুদি খ্রিস্টানদের নেতা এবার চিন্তা করে, মুসলমানদের সাথে যুদ্ধ করিয়া তো পারলাম না, এমন একটা জঙ্গলের সংবাদ দেব যেখানে রাত্রে ঘুমাইলে ভাগ বাল্লুক টানিয়া টানিয়া খেয়ে ফেলবে, ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলবে। খ্রিস্টানদের নেতায় বলল, এই দিক দিয়ে যাও, যেতে যেতে বিশাল বড় একটা জঙ্গল দেখবা, এই জঙ্গলের ভিতরে বিশাল বড় একটা ময়দান দেখবা, ফুলের বাগান আছে, ওই ফুলের বাগানটার মধ্যে তোমরা রাত্রি যাপন করতে পারবা। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান, সরল মন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রওনা করলেন। যেতে যেতে সন্ধ্যা হয়ে গেল। যতই যায় জঙ্গল দেখে, যতই ভিতরে যায় জঙ্গল দেখা যায়, জঙ্গল তো শেষ হয় না। আফ্রিকার বিশাল জঙ্গল। যেতে যেতে রাত হয়ে গেল। হঠাৎ করে তাকাইয়া দেখে বাঘ দেখা যায়, সিংহ দেখা যায়, ভাল্লুক দেখা যায়, বড় বড় সাপ বিচ্ছু দেখা যায়। এইবার সাহাবীরা বলল, ও সাদ ইবনে আবি ওয়াক্কাস, খ্রিস্টানেরা আমাদেরকে ভুল তথ্য দিয়েছে, আসলে আমাদেরকে মরবার জন্য বাঘের মুখের মধ্যে পাঠাইছে। এই জঙ্গলার মধ্যে কোনো বাগান নাই, এই জঙ্গলার মধ্যে কোনো ময়দান নাই, আমাদেরকে পাঠাইছে যেন বাঘ আমাদেরকে সিরিয়া ফিরিয়া খায়। ও সাদ ইবনে আবি ওয়াক্কাস, কি করবো আপনি বলেন? সাদ ইবনে আবি ওয়াক্কাস বলল, তোমরা টেনশন করবে না, সবাই তাবু গাড়ো আর আমার জন্য একটা মিম্বর বানাও, কারণ আমরা সাধারণ মানুষ নয়, আমরা আশিক রাসূল, আমরা রাসূলের উম্মত। আল্লাহু আকবার বলেন। সার্টিফিকেট হলো আমরা রাসূলুল্লাহর উম্মত। আল্লাহু আকবার বলেন। আবার সবাই বিছানা পত্র রেডি করলেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য একটা মিম্বর বানাইলো উঁচু করে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা মিম্বরের মধ্যে উঠে গেলেন। সাহাবায়ে কেরাম ভাবলেন, হয়তো আমরা 30,000 সৈন্য আমাদের জন্য ভাষণ দিবে, আমাদেরকে সতর্ক করবে, কিন্তু না না, এই ভাষণটা আমাদের জন্য না। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বরের মধ্যে উঠিয়া জঙ্গলের প্রাণীদেরকে উদ্দেশ্য করিয়া বলে, ইয়া তুহাল হাশারাত ইয়াসিবাল গাবা, হে জঙ্গলের হিংস্র প্রাণীরা শোনো, ইসতামিউ লিকাউলি, আমার কথাগুলো কান পাতিয়া শোনো। আল্লাহু আকবার বলেন। বলতেছে, হে বন্য প্রাণীরা, হিংস্র প্রাণীরা, আমার কথাগুলো তোমরা কান দিয়ে শোনো, মনোযোগ দিয়ে শোনো। নাহানু আসহাবু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবী। আল্লাহু আকবার।
ফাইন্না নাজিলুনা ফিহা, ওই বাঘেরা শোনো, সিংহরা শোনো, আমাদের পরিচয় হইল আমরা বিশ্বনবীর উম্মত। আমরা আজকে এখানে অবতরণ করেছি, আমরা এখানে আজকে রাত্রি যাপন করব। উখরুজু মিন হাদিল গাবা, তোমরা এই বন থেকে পলায়ন করো, বন ছাড়িয়া চলিয়া যাও। সাবধান সাবধান, যদি তোমরা এই বন ছাড়িয়া না যাও, ফাইন ওয়াজাদনা বা'দ কাতালনা, আমার হুকুমের পরও যদি তোমরা বন ছাড়িয়া না যাও, আমি সাদ ইবনে আবি ওয়াক্কাসের তরবারি দিয়ে তোমাদেরকে জবাই করা হবে। আল্লাহু আকবার বলেন। চিন্তা করছেন রাসূলুল্লাহর সাহাবীরা সুন্নতের উপরে আমল করে কত দামি হয়ে গেছে। সাহাবায়ে কেরাম বলে, যখন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গলার মধ্যে দাঁড়াইয়া ভাষণ দিল, ইয়া তুহাল হাশারাত ইয়া সিবাল গাবা, হে হিংস্র প্রাণীরা, ইসতামিউ লিকাউলি, আমার কথাগুলো শোনো। নাহনু আসহাবু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত। ওয়া ইন্না নাজিলুনা ফিহা, আজকে আমরা এখানে অবতরণ করলাম, এখানে আজকে আমরা বসবাস করব। অতএব উখরুজু মিন হাদিল গাবা, এই বন ছাড়িয়ে ভাগিয়া যাও। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে দেরি, তাকাইয়া দেখা যায় বাঘের লাইনে বাঘ, সিংহর লাইনে সিংহ, সাপের লাইনে সাপ, শিয়ালের লাইনে শিয়াল, হিংস্র প্রাণীগুলো সিরিয়াল দরিয়া দরিয়া জন্না সারিয়া যায় আর বলে, রে সাহাবীরা টেনশন করো না, তোমরা রাসূলুল্লাহর আদর্শের সৈনিক, আজকে তোমাদের জন্য বন খালি করে আমরা দূরে চলে গেলাম। আল্লাহু আকবার। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, বহর সাদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন, আখির মুদবুদ ফখরুল আউয়ালিন। তো সাহাবীদের মধ্যে একজন সাহাবী, নাম তার সাফিনা রাদিয়াল্লাহু তাআলা, উনি একা একা পিছনে পড়ে গেছে। এই সাফিনা রাদিয়াল্লাহু তাআলার কাজ হইল সাহাবীদের মাল সামানা বহন করত, বলতো কে কে বহন করতে কষ্ট হয় আমার পিঠে দাও, আমি তোমাদের মাল বহন করে দিই। সুবহানাল্লাহ বলেন। তাবলীগ জামাতের মধ্যে যখন যান আপনারা দেখেন মাল একজন যুবক থাকলে বুড়া বাবা যারা আছে এদের বোঝা কিন্তু বহন করে নিয়ে যায়, ঠিক কিনা জোরে বলে। তো সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, তোমাদের মালগুলো দাও। সাহাবায়ে কেরামদের বিশাল একটা মালের বস্তা পিঠের মধ্যে নেওয়ার কারণে সবাই আগে আগে চলে গেছে, সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে পড়ে গেছে। উনি একা একা যাইতেছে জঙ্গলের মাঝখান দিয়া, হঠাৎ করে ওনার সামনে বিশাল বড় এক নেকড়ে বাঘ, বিশাল এক বাঘ, 3 দিন ধরে অনাহার ক্ষুধার্ত, জিহ্বা নাড়াইয়া নাড়াইয়া বুঝাইতেছে তোমারে এখন ছিঁড়ে ফিরে খাবো, তোমাকে বাঁচাইবার মতো কেউ নাই। আল্লাহু আকবার বলেন। সাফিনা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া আইয়ুহাযিব, হে বাঘ, আমার পরিচয় তুমি কি জানো? ইন্নী মিন আসহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর একজন সাহাবী। সাহাবায়ে কেরামদের মাল বহন করতে করতে আমি পিছনে পড়ে গেলাম। এখানে অনেক সাহাবীদের মাল আছে, খাদ্য আছে, পানি আছে, বস্ত্র আছে, যদি তুমি আমাকে খাও আমি সাহাবীদের মাল সামানা তাদের কাছে পৌঁছাইতে পারবো না। রে বাপ, সাহাবীদের বড় কষ্ট হবে যদি আমাকে তোমরা খাও, আমাকে তুমি খাও। কাল কিয়ামতের ময়দানে আমি নবীজির সামনে তোমার ব্যাপারে বিচার দায়ের করব। এই কথা বলতে দেরি বাঘের জবান খুলে যায়। বাঘ চোখের পানিগুলো সারিয়ে দিয়া বলে, রে সাফিনা, তুমি শুধু মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত নয়, আমরাও বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ শুধু তোমাদের নবী না, রাসূলুল্লাহ তো আমি বাঘেরও নবী। আল্লাহু আকবার বলেন। হে মুসলমান, আল্লাহর দোহাই দিয়া বলি, রাসূলুল্লাহর আদর্শের সৈনিক হইতে পারলে, রাসূলুল্লাহর সুন্নাতের উপর আমল করতে পারলে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা জায়গার মধ্যে আপনাকে পৌঁছাইয়া দিবে, যেই জায়গায় পৌঁছতে পারলে আল্লাহ তাআলা গোটা দুনিয়াকে আপনার গোলাম বানায়া দিবে, গোটা দুনিয়া আপনার গোলাম হয়ে যাবে। মারাফে মসনবির মধ্যে জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা উল্লেখ করেছেন, বলবো না বিরক্ত হইতেছে? জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি মারাফে মসনবির মধ্যে লিখেছেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন একবার জঙ্গলের পাশ দিয়ে হাঁটিয়া হাঁটিয়া যায়। হঠাৎ করে আল্লাহর নবী তাকাইয়া দেখে একটা
আল্লাহ নবীকে কে যেন সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলে বলে সালাম দেয়। আল্লাহ নবী চিন্তা করলেন এই জঙ্গলার মধ্যে আমার কে সালাম দেয়, সালামের আওয়াজটা কোত্থেকে আসে। হঠাৎ করে রাহমাতুল লিল আলামিন তাকাইয়া দেখে পাশে জঙ্গলার পাশে একটা গাছের নিচে একটা হরিণী বাঁধা, চোখে পানি। এই হরিণীটা আল্লাহ রসুলকে সালাম দিতেছে। আল্লাহু আকবার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে গেল, মাথার মধ্যে হাত দিয়ে বলে, কিরে তোর মনের মধ্যে মনে হয় কিছু দুঃখ আছে, কেন সালাম দাও? বলে, নবী আজকে 3 দিন হয় ইহুদি আমাকে জঙ্গলা থেকে ধরে নিয়ে আসলো, আমি একটা মা হরিণ, আমার 2টা দুধের বাচ্চা আছে। ও রাহমাতুল লিল আলামিন, হয়তো আমার সন্তানগুলো জানে না আমার কি মরণ হয়ে গেল নাকি আমার এখনো জিন্দা আছি। ও নবী রাহমাতুল লিল আলামিন, আমার 2টা সন্তান মনে হয় আমার বিরহ বেদনায় পানি পর্যন্ত পান করে না, দুধ পান করাইবার মতো তো কেউ নাই। নবী আপনি একটু আমাকে সারিয়া দেন। ও রাহমাতুল লিল আলামিন, আমি যাব আর আসব, 2টা সন্তানকে বলে আসব তোরা আর আমার অপেক্ষায় থাকিস না, আমাকে ইহুদি জবাই দিয়া দিবে, আমাকে ইহুদি খেয়ে ফেলবে। ও নবী সন্তান 2টার জন্মের মতো একবার দুধ পান করাইয়া বলে চলে আসবো। আল্লাহর নবী কয় তাই নাকি? বলে হ্যাঁ, পাশেই ছিল ইহুদির বাড়ি। আল্লাহর নবী ইহুদির বাড়িতে চলে গেল, গিয়ে বলে ইহুদি ভাই এই হরিণীটা কার? বলে হরিণীটা আমার। কে ধরে আনছে? বলে আমি ধরে আনছি। কেন আনছো? হে মুহাম্মদ জবাই করে খাওয়ার জন্য আসছে। আল্লাহর পয়গম্বর বলে, ইহুদি ভাই একটু বাঁধনটা খুলিয়া দাও, তার 2টা বাচ্চা আছে, হয়তো বাচ্চা 2টা চোখের পানি সারিয়া মা মা করিয়া কান্না করে। রে ইহুদি ভাই সারিয়া দাও, সারিয়া দিলে দুধ পান করাইয়া আবার চলে আসবে। ইহুদি মনে মনে আসে, রে বোকা মুহাম্মদ, এতদিন তোমারে বোকা মনে করেছি, আজকে মনে করে তুমি একদম পাগল হয়ে গেছো। এই হরিণী আবার মানুষের কথা শোনে নাকি? সারিয়া দিলে আবার আসবে নাকি? আল্লাহর হাবিব বলে, তুমি বুঝতে পারো নাই, অবশ্যই সারিয়া দিলে হরিণটা আবার এখানে চলে আসবে। আল্লাহু আকবার। ইহুদি কই না মুহাম্মদ জীবনে দেখি নাই, বিশ্বাসও করি না। বলে যদি বিশ্বাস না করো আজকে তুমি সারিয়া দাও। বলে হে মুহাম্মদ শর্ত আছে। বলে কি শর্ত? যে এই রশি দিয়ে হরিণটা বাঁধিয়াছিলাম, এই রশি দিয়ে তোমার হাত 2টা বাঁধবো, সময় মতো যদি হরিণী না আসে, এই যে ছুরি দেখছো, এই ছুরি চলতো হরিণের গলায়, আর এই ছুরি চলবে এখন তোমার গলায়। আল্লাহর হাবিব বলল ঠিক আছে যাও, তুমি যেহেতু বিশ্বাস করো না, যাও আমার হাতে রশি দিয়া বাঁধো। আর এই যে ছুরি দেখছো রে মুহাম্মদ, সময় মতো না আসলে তোমাকে ছুরি দিয়ে জবাই দিয়া দেব। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলল, যাও যাও ঠিক আছে, তোমার কথা মানিয়া নিলাম। হরিণী যদি সময় মতো না আসে আমার জবাই দিয়া দিও। চিন্তা করেন মুসলমান একটা হরিণী আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে কেমনে চিনছে, আর আমরা মুসলমান হয়ে আল্লাহর পয়গম্বরে চিনতে পারলাম না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জিম্মাদারি নিয়া হরিণীকে বললো, যা যা জঙ্গলার মধ্যে তাড়াতাড়ি যা, সন্তান 2টারে দুধ পান করাইয়া তাড়াতাড়ি চলে আসবে। রে হরিণী দেখ, তোর গলার রশি এখন আমার হাতের মধ্যে, আমি মুহাম্মদ গাছতলার মধ্যে দাঁড়াইয়া থাকবো, যতক্ষণ পর্যন্ত তুই না আসতে পারবি ততক্ষণ পর্যন্ত আমি যাইতে পারবো না। আর সাবধান, দেরি করবি না, দেরি করলে কিন্তু তোর গলার ছুরি আমি মুহাম্মদের গলার মধ্যে পড়বে। কেমন দয়াল নবী ছিলেন, কেমন রাহমাতুল লিল আলামিন ছিলেন। হরিণীর গলার বাঁধনটা সারিয়া দিল, হরিণী দৌড়াইয়া চলিয়া গেল। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন গাছের গোড়ার মধ্যে একা একা দাঁড়াইয়া রইল। হরিণী দৌড়াইয়া জঙ্গলার মধ্যে চলে গেল, জঙ্গলার মধ্যে গিয়ে ডাক দেওয়া শুরু করে দিল, রে সন্তানেরা আয়, জনমের মতো মায়ের একটু দেখ, আয় আয় জনমের মতো একটু দুধ পান করিয়া যা। বাচ্চা 2টা বলে, কি রে মায়ের কণ্ঠ শোনা যায়। আজকে 3 দিন ধরে জঙ্গলার মধ্যে মায়ের সন্ধান পাই না, আজকে 3 দিন ধরে মায়ের কণ্ঠ শুনতে পাই না, এখন মায়ের কণ্ঠ শোনা যায়। 2টা বাচ্চা দৌড়ে জঙ্গলার মধ্যে চলে আসলো। হঠাৎ করে তাকাইয়া দেখে মায়ের কল্লা দেখা যায়, মাকে দেখা যায়। দৌড়াইয়া 2টা বাচ্চা দৌড়াই মায়ের কাছে চলে গেল, গিয়ে বলে, মা গো
আজকে 3 দিন ধরে তুমি কোথায় ছিলা? এই বনে তন্ন তন্ন করিয়ে তোমারে খুঁজেছি। ও মা, দেখো পেটের মধ্যে কোনো দুধ নাই, কোনো খাবার নাই, তুমি নাই। 3টা দিন পর্যন্ত কোনো দুধ পান করতে পারি নাই, কোনো পানি পর্যন্ত পান করতে পারি নাই। তোমার টেনশনে কোনো খাবার পর্যন্ত আমরা 2 ভাই খাই নাই। হে মা বলো, 3 দিন ধরে তুমি আমাদেরকে না বলে কোথায় চলিয়া গেছিলা? এতটা নিষ্ঠুর কেন হইলা রে মা? কোথায় চলিয়া গেলা? আমাদেরকে কেন নিলা না? হরিণী চোখের পানিগুলো সারিয়া কান্না করে বলে, দুধ পান কর, জনমের মতো দুধ পান কর। আর রাস্তা দিয়ে রহমাতুল লিল আলামিন যাইতেছিল। আল্লাহর নবীকে বললাম, নবী, ইহুদি আমার জবাই করিয়া গোশত খাওয়াবে, এতে আমার কোনো আপত্তি নাই রে নবী। কিন্তু আমার 2টা বাচ্চা জানে না আমার কি হলো, আমি কোথায় গেলাম। আমার 2টা বাচ্চা হয়তো তন্ন তন্ন করিয়া তালাশ করতেছে। ও রহমাতুল লিল আলামিন, একটু আপনি জিম্মাদারি নিয়া আমার সারিয়া দেন, সন্তান 2টার কাছ থেকে জনমের মতো বিদায় নিয়ে আসবো, সন্তান 2টারে দুধ পান করে নিয়ে আসবো। এই কথা বলতে দেরি রহমাতুল লিল আলামিন জিম্মাদারি নিয়ে গেল। রে সন্তানেরা আয়, তাড়াতাড়ি আয়, দুধ পান কর। আল্লাহ নবীর এই গাছতলার মধ্যে রাখি আসলাম। নবীর হাতের মধ্যে আমার গলার রশি, যেই রশিটা দিয়ে আমার গলা বাঁধছিল, ওই রশি দিয়ে রহমাতুল লিল আলামিনের হাতটা বাঁধিয়ে রাখছে। ইহুদি ছুরি দাঁড় দিতেছে, দেখি আসলাম। যেই ছুরি দিয়ে আমার জবাই দিত, দেরি হলে ওই ছুরি দিয়ে রহমাতুল লিল আলামিনকে জবাই দিবে। আয় আয়, তাড়াতাড়ি আয় আয়, জনমের মতো দুধ পান করে আমার বিদায় দে। বাচ্চা 2টা চোখের পানি সারিয়া কান্না করে বলে, মা, নবীকে গাছতলার ইহুদির হাতে রশি দিয়া বাঁধিয়া এই অবস্থা আমরা দুধ পান করতে পারি না। মা, প্রয়োজনে মরিয়া যাব, দুধ পান করব না, তবুও আগে রহমাতুল লিল আলামিনরে মুক্ত করতে হবে। আল্লাহু আকবার। বাচ্চা 2টা বলে, মা চলো চলো রহমাতুল লিল আলামিনের কাছে যাই। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি মারফে মাসনবীর মধ্যে ঘটনা উল্লেখ করেছেন। হরিণী এবার যাইতেছে, ইহুদি কয়, ও মুহাম্মদ, বেশি পাকনামি করেছো, বলছিলাম না দায়িত্বটা নিও না। এই মুহাম্মদ ভালো হয়েছে, এখনো পর্যন্ত হরিণটা আসে না, আর একটু সময় মাত্র বাকি আছে। এই সময়ের মধ্যে না আসলে তোমার কিন্তু জবাই দিয়া দেব। নবী আমার বলে, ইহুদি তুমি বুঝতে পারো নাই, আমি শুধু মানুষের নবী না রে, আমি তো জংলার প্রাণীদের নবী। দেখবি সময় মতো চলে আসবে, ইহুদির দৃঢ় একিন বিশ্বাস হরিণী আসবে না, আর এই সুযোগে মুহাম্মদ রাসূলুল্লাহকে জবাই করে ফেলবে। কারণ আল্লাহ রাসূল তো এদের শত্রু, কোনো সুযোগ পায় না, আল্লাহর নবীকে হত্যা করবার কোনো মাধ্যম পায় না। আজকে আল্লাহর হাবিব নিজেই নিজের গলার মধ্যে রশি নিল, আজকে নিজেই হত্যার রায় নিয়ে নিল। সুতরাং আজকে মুহাম্মদকে সারানাই হত্যা করব। নবীজির সামনে পাথরের মধ্যে ছুরি দাঁড়ায় আর বলে, ও মুহাম্মদ, একটু পরেই দেখবো হরিণী না আসলে তোমার গলার মধ্যে ছুরি চালাবো, তোমার এই জবাই করিয়া দিব। আল্লাহর নবী এতিম নবী গাছতলার মধ্যে একা একা দাঁড়াইয়া রইল, হাতের মধ্যে ইহুদি রশি দিয়ে বাঁধা। হঠাৎ করে আল্লাহর নবী তাকাইয়া দেখে হরিণী গেছে একটা, এখন আসতেছে আরো 2টা 3টা। আল্লাহু আকবার বলে। আল্লাহর নবীকে ইহুদি আয় আয়, ওই যে তাকাইয়া দেখ হরিণী সারালাম একটা, আসতেছে 3টা। ইহুদি কই বুঝতে পারলাম না, যেইটা সারলাম ওইটাই তো আসতেছে দেখা যায়। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ বলে, হা হা, শুধু ওইটা আসে না রে, ওই যে 2টা বাচ্চারে দুধ পান করাইতে গেল, ওই বাচ্চা সহ আসতেছে। ইহুদি কয়, তাই নাকি? বলে, হ্যাঁ। মুহাম্মদ কেমনে সম্ভব? কাছাকাছি চলে আসলো, আয়েশা আল্লাহর নবীর সালাম দেয়, নবী জবাব দেয়, আল্লাহর হাবিব কই রে হরিণী, তোর বাচ্চা 2টারে কেন আনলি? ইহুদি বড় নিষ্ঠুর, তোরে জবাই করবে, এখন তো তোর বাচ্চাগুলোকে জবাই করবে, কেন 2টা বাচ্চা নিয়ে আসলা? বাচ্চা করে দুধ পান করাইছো কিনা বলো। হরিণী চোখের পানি সারিয়ে বলে, না নবী, আমার বাচ্চা 2টা দুধ পান করে নাই। বলে, কেন দুধ পান করে নাই? ও নবী, আপনাকে গাছতলার মধ্যে রশি দিয়ে বাইদা ছুরির নিচে রাইখা আমার 2টা সন্তান দুধ পান করবে না। আমি জানলার মধ্যে গিয়া আমার সন্তানদেরকে ডাকিয়া বলেছি, আয় আয় দুধ পান কর। সন্তান 2টা দৌড়ে চলে আসলো। আমি বললাম, তাড়াতাড়ি দুধ পান কর, সময় নাই।
রহমাতুল লিল আলামিনকে মুক্ত করতে হবে। জিজ্ঞাসা করলো কি হয়েছে? আমার রশি নবীর গলায়, দেরি হলে পয়গম্বরের জবাই দিবে। সন্তান দুইটা বলে না রে না, ও মা এটা হইতে পারে না। রহমাতুল লিল আলামিনকে সুরির নিচে রাইখা আমরা দুধ পান করতে পারি না। চলো চলো আগে রহমাতুল লিল আলামিনকে মুক্ত করব, এরপরে বাঁচিয়া থাকলে দুধ পান করব। রে ইহুদি, মানুষ হইয়া চিনতে পারলি না, আর জঙ্গলার হরিণ হইয়া আমার চিনতে পারলো। আল্লাহু আকবার বলেন। ইহুদি তরবারি ফালাইয়া দিয়া বলে, রহমাতুল লিল আলামিন, বুঝতে পারি না আপনি সত্য নবী, আর দেরি করতে চাই না, এই মুহূর্তে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহর আদর্শ যদি আমরা